আজকে রান্না হচ্ছে খাসির মাথা, শুধু মাথা। বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগতো, কিন্তু বুটের ডাল কিনতে পারি নাই। একটা ছোট খাসির মাথা কিনেছি, মাত্র 200 টাকা নিয়েছে। তো প্রফিট হলো, এটার মগজ পাওয়া গেছে। মগজটা কই দেখি, এটা হলো খাসির মগজ। মগজ ভুনাটাই খাওয়া হবে, কিন্তু এই হাড় দিয়ে আমি একা একা কেমনে খাবো সেটা হচ্ছে বিষয়। মানে এটা স্যুপের মতন করে খেতে হবে, মানে স্যুপের মতন ঝোল করে খাবো। মানে আমার মাংস খেতে এত ভালো লাগে, তো 200 টাকাতে অল্প টাকার মধ্যে খাসির মাথাটা নিলাম যে একটু টেস্ট করে দেখি। আগে মুগ ডাল দিয়ে রান্না করে খেতাম, তো আজকে হচ্ছে ডাল যেহেতু কিনতে পারিনি, শুধু এই মাথাটাই রান্না করা হবে। এখন এটা সিদ্ধ হবে আর কষানো হবে। এখন রান্না হচ্ছে খাসির মগজ, মগজ ভুনা খাওয়া হবে। তো মগজ তো হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু মনে পানি দিতে হবে না? খাসির সাইজ তাহলে কতটুকু ছিল? মানে মগজ হয়েছে 1 মুঠ। খাসির মাথার মাংস হয়ে আসছে, মাংস তো বলা যাবে না, হাড্ডি, খাসির মাথার হাড্ডি হয়ে আসছে। ভুনা হয়ে হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল দিলে এটা হয়ে যাবে মগজ ভুনা। মগজটাই খাওয়া গেল। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এই মগজ ভুনা। এটা আমার 1 বসাতেই খাওয়া শেষ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এখনো পানি হয়ে রয়েছে। এখন মগজ ভুনা কমপ্লিট হয়ে গেছে। একটু খেয়েও দেখলাম, অনেক মজা হয়েছে। এখন পুরা এই ঝোল আর হইল না, আবার কষানো হয়ে গেল, মানে কষানো মাংসের মতন হলো। তারপরও খারাপ হবে না, কষানো ব্যাপারটা অনেক মজা। তো আমাদের রান্না শেষ, খাসির মাথা। ও এই যে ছোট ছোট চালাকিগুলো রয়েছে, ট্রিক্স, যে রান্না শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া। তো আমাদের রান্না শেষ। ও ভালোই তো হয়েছে, এখনই ভাত খেয়ে ফেলবো।